এই দুটো বাইক পরিষ্কার করা হয়ে গেল, ধোয়া একদম পুরো চকচক করছে। এখন পুরো একদম ভিতরে হাট ঢোকা ধোয়া, কোথায় কোথায় কী সব নোংরা ফোংরা লেগেছিলো সব পরিষ্কার করলাম একদম আজকে। এটা করতে হয় রিচুয়ালস এটা। আর একটা জিনিস, আমি খুব তাড়াতাড়ি কিউএনএ ভিডিও বানাবো, সেটা প্ল্যান করছি। তো কিউএনএ ভিডিও বানানোর জন্য কমিউনিটি ট্যাবে পোস্ট করে দেবো, সেখানে তোমরা কমেন্ট করতে কমেন্ট বলতে তোমাদের কোশ্চেন করতে পারো, তোমরা যা জিজ্ঞাসা করা আছে আমাকে জিজ্ঞাসা করতে পারো। তো আমি আজকে প্রায় 4-5 বার 4-5 প্লেট খিচুড়ি খেয়ে ফেলেছি এখনো অব্দি, জানি না অবস্থা কী হবে। তো পেট একদম পুরো ফুলে টুলে আছে, আবার এই সেই অ্যাসিডিটির সমস্যা তৈরি হবে, যেটা হচ্ছে আমার কলকাতা থেকে যখন আসছিলাম ট্রেনের মধ্যে যে সমস্যাটা হয়েছিল সেটা হয়তো আবার হতে পারে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড দিস ইজ মাই আনাদার নিউ ব্লগ। দিস ইজ ব্লগ নাম্বার 93। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো প্রায় 10 দিন পর একটা ভিডিও আপলোড করছি, কারণ সামনে ছিল মিসলেনিয়াস পরীক্ষা। গত 15 তারিখ পরীক্ষা ছিল মিসলেনিয়াস। আর তোমাদের মধ্যে কে কে পরীক্ষা দিয়েছো সেটা জানিও, কেমন হয়েছে সেটা জানিও। আমার মোটামুটি ভগবানের ইচ্ছা একটু ভালোই হয়েছে পরীক্ষা, জানি না কী হবে বাকিটা। রেজাল্ট তো আমার হাতে নেই, পরীক্ষা ভালো দিয়েছি। এখন কাটা কতটা মার্কস যায় সেটা হচ্ছে দেখা যাক। এখন বাজে তো সকাল, দেখতে পাচ্ছ সকাল 6:13। আর আমি এখন আমার ডেইলি রুটিনের প্রত্যেক দিনের 2 কিলোমিটার রান কমপ্লিট করে বাড়ি ফিরছি। তো এখন যে জায়গাটা আছে সেটা হচ্ছে আমাদের গ্রামের সবথেকে বেস্ট পাহাড়। তোমরা জাস্ট ভিউটা দেখো, যতদূর চোখ যায় পুরাটাই সবুজ, রাস্তার দুপাশে যতদূর চোখ যায় পুরাটাই সবুজ আর সবুজ। তো লাস্ট ভিডিওটায় তোমাদের ভালোবাসা সত্যি অনেক অনেক বেশি ভালোবাসা ছিল, সেটার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানি তোমাদেরকে। যারা নতুন সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আমার উপর ভরসা রাখার জন্য, সাবস্ক্রাইব করেছে সাপোর্ট করার জন্য। তো তোমাদের ভরসা আমি রাখবো, ভালো ভালো কন্টেন্ট দিয়ে যাবো। তো বেসিক্যালি আজকের ব্লগটা হচ্ছে একটা লাইফস্টাইল ব্লগ। তো আজকে হচ্ছে 17 সেপ্টেম্বর, আর এটা হচ্ছে আজকে হচ্ছে বিশ্বকর্মা পূজা। অনেক কাজ আছে, রান কমপ্লিট করলাম, রান কমপ্লিট করে এখন বাড়ি গিয়ে বাইকগুলোকে পরিষ্কার করতে হবে, গাছ যেগুলো আছে সেগুলোতে জল দিতে হবে, তারপর সেটা করে যাবো টিউশন পড়ানো আসার পর পুজো করতে হবে। তো সব কিছুই আজকে ব্লগে থাকবে, তোমরা ব্লগটা সেটা দেখতে থাকো। আর তো ফাইনালি চলে আসলাম বাড়ির কাছে। আর আজকে সূর্যের আলো দেখে মনে হচ্ছে যে আজকে দিনের বেলা প্রচুর রোদ হবে। এই দেখো বাড়ির কাছে চলে এসেছি। তো তোমাদেরকে একটা আমি ইন্টারেস্টিং জিনিস দেখাই। তোমরা আমার সামনে এই সাদা জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা একটা গর্ত আছে। এই গর্তটা কিসের পায়ের ছাপ জানো? এই গর্তটা হচ্ছে, এই দেখো জল জমে আছে হালকা ওই জায়গাটায়, এই যে জায়গাটা দেখো এই জায়গাটায়। তো এই গর্তটা হচ্ছে হাতির পায়ের ছাপ। এই দেখো ওই যে আমাদের বাড়ি, এই পাশে বিল, আর এইখানে হচ্ছে হাতির পায়ের ছাপ, আর এখানে আমাদের পুরনো বাড়ি। তো ব্যাপারটা হলো, গত বছর কি তার আগের বছর 2022-এর 2022 জানুয়ারি মাসের দিকে এই জায়গাটায় 4-5টা হাতি চলে এসেছিলো। কোত্থেকে এসছে, কীভাবে এসছে কেউ জানে না, বাট এখানে এসেছিলো। এই রাস্তার দিক থেকে বিল ক্রস করে এই পিছন দিক দিয়ে গিয়ে এই পাশ দিয়ে গিয়ে পুরো, তখন এই জায়গাটায় ভুট্টা চাষ হতো, সব ভুট্টা সব ক্ষেত সব নষ্ট করে দিয়ে আমাদের আর একটা পাশের গ্রামে চলে গিয়েছিলো। ফাইনালি চলে আসলাম বাড়িতে। তো এখন হচ্ছে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে বাইকগুলো বের করবো। এখানে বাড়িতে 2টো বাইক আছে, এই বাড়িতে 2টো বাইক, আর ওই আমাদের পুরোনো বাড়িতে 2টো বাইক আছে, সেগুলো বের করবো। সেগুলো বের করে পরিষ্কার করতে হবে। তার আগে হচ্ছে এই আমাদের এখানে কতগুলো গাছ আছে, তোমরা দেখতে পাচ্ছ ফুলের গাছ আছে। তো ওইদিকে কতগুলো আম গাছ, কোনার আম গাছ লাগানো আছে। তো সেগুলোকে জল দিতে হবে, কারণ এই গাছগুলোতে নাকি দুপুরবেলা রোদের মধ্যে জল দেওয়া যায় না। তো এখন যা সকালবেলা হালকা হালকা রোদ আছে, তখন একটু জল দেবো, বাট তারপর একবারে বিকালবেলা জল দিই। আর কিছু ফুল গাছ আছে সেগুলো তো জল দিতে হবে। তো যখন বাইকটা যখন পরিষ্কার করবো তখন একবারে পাইপ লাগাবো উপর থেকে, তখন একবারে দিতে জল দিয়ে দেবো। আমি যখন কলকাতাতে ছিলাম তো ভাবছিলাম যে বাড়ি আসার পর এই জায়গাটা পরিষ্কার করে এখানে একটা ক্রিকেটের নেট পিচ বানাবো। বাট বাড়ি আসার পর দেখি বাবা এখানে এই দেখো এগুলো কী বলতো, ডালের গাছ। এগুলো হচ্ছে মাসকালের গাছ লাগিয়ে দিয়েছে পুরো আমাদের এই লনটা, এখান থেকে শুরু করে এই পাশটা পুরো। তো এটা এই গাছগুলো কমপ্লিট পুরো ফল হতে হতে প্রায় ধরে রাখো ওই সরস্বতী পুজোর কাছাকাছি চলে যাবে। তো ততদিন এখানে কিচ্ছু করা যাবে না। আমি ভেবেছিলাম যে এখানে একটা ক্রিকেট পিচ হবে, আর ওই সাইডটা একটা ব্যাডমিন্টন কোর্ট আমরা বানিয়ে নেবো। আমাদের পাড়ার আশেপাশে 4 ছেলেপেলে আছে, সবাই মিলে খেলবো এখানে। আর ক্রিকেটের টুর্নামেন্টও ক্রিকেটের সিরিজ মনসুন যেটা চলে আসছে কদিন পর, আমাদের এখানে অনেক বড় টুর্নামেন্ট হয়। প্রায় ধরো দেখো যে নাইট টুর্নামেন্ট যেটা হয়, রাত্রি 1টা 2টা 3টা অবধি খেলা হয়। তো সেখানেও আমি পার্টিসিপেট করি। তো সেটার জন্য এই যে জগিংটা করছি সেটা একটু ফিট থাকার জন্য, যেখানেও পার্টিসিপেট করে ভালো পারফরমেন্স যেন দেওয়া যায় আর কি সেখানেও। তো গত বছর খেলেছিলাম, তার আগের বছর খেলেছিলাম, তো এই বছর খেলবো এটা পাক্কা। তো ভাবছিলাম যে এই জায়গাটায় একটা পিচ বানিয়ে এখানে প্র্যাকটিস করে নেবো, ভালো খেলা যাবে। তো বাট এখন কী করা যাবে, এখানে তো খেলা যাবে না। এখানে গাছ, এই ডালের গাছ যতদিন পরিপূর্ণ হয়নি ততদিন তো এখানে কিচ্ছু করা যাবে না। তো এখন আমরা হচ্ছে বাইকটা পরিষ্কার করবো। এই দেখো 2টো বাইক, বাবার বাইক, ওটা আমার বাইক, আর এই জায়গাটা হবে আমাদের পুজো। তো এই যে আমাদের 2টো বাইক, এই 2টো বাইক পরিষ্কার করা হয়ে গেল, ধোয়া একদম পুরো চকচক করছে। এখন পুরো একদম ভিতরে হাট ঢোকা ধোয়া, কোথায় কোথায় কী সব নোংরা ফোংরা লেগেছিলো সব পরিষ্কার করলাম একদম আজকে। এটা করতে হয় রিচুয়ালস, এটা গাড়িতে কোনো নোংরা রাখা যাবে না। তো আমাদের পুজোটা হচ্ছে এই জায়গাটায়,
আমাদের এখানে হচ্ছে জাস্ট গাড়ি রাখার জন্য একটা গ্যারেজ করার মতো বানানো আছে, দিনে বেলা গাড়ি রাখার জন্য। তো এখানে পুজোটা হবে, ছোটো মোটো পুজো, বেশি না, জাস্ট দুটো গাড়ি, এই দুটো গাড়িকে পুজো দেওয়া হবে এখানে। আমি মানে কোনো ব্রাহ্মণ নেই, আমি বা বাবা পুজো দেবো। তো এখন না নিজে ফ্রেশ হবো, গাড়িগুলোকে ফ্রেশ করলাম, এখন নিজে ফ্রেশ হবো, তারপর দেখা হচ্ছে একবারে পুজো দেওয়ার সময়। A few minutes later. তো এখন আমি ফ্রেশ হয়ে গিয়েছি, এই যে মা পুজো দেওয়ার জন্য রেডি করছে সব কিছু। এই আমাদের দুটো গাড়ি এখানে করলাম, ছোটো মোটো হয়ে পুজো হচ্ছে, সব প্রসাদ প্রসাদ এখানে আছে রাখা, মা রেডি করছে পুজোর জিনিসপত্র। তো পুজো হোক, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি দেখো গামছা গলায় ঝুলিয়ে আছি, পুজো দিব আমিও। তো বাইরে গাড়ি পুজো দিচ্ছিলাম, তো ভাবলাম যে ঘরে আমার ল্যাপটপ, আমার কাজের জিনিসপত্র যেগুলো আছে সেগুলো পুজো দিয়ে দিই, আমার ক্যামেরা এখানে, তো এগুলোকেও পুজো দিয়ে দিই। এগুলো তো সারা বছর কাজ করি এগুলো নিয়ে, তো এগুলোকে পুজো দেওয়া উচিত। তো গাইস এখন সন্ধ্যা হয়ে গেছে, আর তখন পুজো টুজো দেওয়ার পর আমি ভাবলাম যে একটু তোমাকে দেখাবো। বাট পুজো দেওয়ার পর আমাদের এখানে পাশেই একজনের মানে মিল আছে, ধান ভাঙার মেশিন যাদের আর কি, তো ওদের ওই মিলে খুব বড় করে বিশ্বকর্মা পুজো হয়। তো আমরা সেখানে গিয়েছিলাম, তো সেখানে গিয়ে মোটামুটি প্রায় 4-5 ঘন্টা থাকার পর ওখানে ভিডিও বানাইনি, ওখান থেকে পুজো টুজো হওয়ার পর, প্রসাদ টুসাদ খাওয়ার পর বাড়ি এসে পুরো ঘুম দিয়েছিলাম। তো এখন প্রায় রাত 9টার মতন বাজে, তো ভাবলাম কি আর দেখাই, তো কিছু কথা শেয়ার করি তোমাদের সঙ্গে। তো লাস্ট ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালোবাসা থেকে সত্যি আমি খুব খুশি। তো এরকম ভালোবাসা তোমরা প্রত্যেকটা ভিডিওতে দেখাও, তাহলে আমরা খুব তাড়াতাড়ি গ্রো করবো আমার চ্যানেলটা আর কি। আর এখন থেকে প্রত্যেক রবিবার সকাল 11:30টার সময় ভ্লগ আসবে। এই ভ্লগটা আগে আপলোড হবে, রোববার হবে না, কারণ যেহেতু গত রোববার ভিডিও আপলোড হয়নি, সেজন্য এটা কাল পরশু আপলোড হয়ে যাবে। আজকে হচ্ছে 17 তারিখ, তো কালকে নাহলে পরশু আপলোড হয়ে যাবে। আর একটা জিনিস, আমি হচ্ছে খুব তাড়াতাড়ি Q&A ভিডিও বানাবো, সেটার প্ল্যান করছি। তো Q&A ভিডিও বানানোর জন্য কমিউনিটি ট্যাবে পোস্ট করে দেবো, সেখানে তোমরা কমেন্ট বলতে তোমাদের কোশ্চেন করতে পারো, তোমরা যা জিজ্ঞাসা করা আছে আমাকে জিজ্ঞাসা করতে পারো। তো সব কোশ্চেনের অ্যান্সার দেওয়ার আমি চেষ্টা করবো। আগেও একটা Q&A ভিডিও বানিয়েছিলাম, সেটা হয়তো তখন লকডাউনের সময়, প্রায় 2020 ওই সময়টায়। তো 4 বছর আগে ভিডিও বানিয়েছিলাম, তখন আমার 1000 সাবস্ক্রাইবারও ছিল না। তো যাই হোক, এখন অনেকজন অডিয়েন্স চলে আসছে, অনেক কোশ্চেন থাকতে পারে, কিউরিয়াসিটি থাকতে পারে, তো তোমরা আমাকে কোশ্চেন করতে পারো। Q&A ভিডিও খুব কয়েকদিনের মধ্যেই আসবে। তোমরা যদি মানে আমি একটু পোস্ট করে জানাবো কমিউনিটি ট্যাবে, তোমরা সেখানে কমেন্ট করবে, সেগুলো ওখান থেকে কমেন্ট পিক করবো, মানে কোশ্চেন পিক করবো, সেগুলো অ্যান্সার দিব ভিডিওতে। আর আজকে সকাল থেকে এখনো পর্যন্ত আমি বাড়িতে ভাত পর্যন্ত খাইনি, কারণ যেখানে যাচ্ছি সেখানে পুজো হয়েছে, প্রসাদ দিচ্ছে, খিচুড়ি দিচ্ছে আর কি। তো প্রায় আমি আজকে প্রায় 4-5 বার আমি মানে 4-5 প্লেট খিচুড়ি খেয়ে ফেলেছি এখনো অবধি। জানি না অবস্থা কী হবে, তো পেট একদম পুরো ফুলে টুলে আছে। আবার মনে হয় এই সেম অ্যাসিডিটির সমস্যা তৈরি হবে, যেটা হচ্ছে আমার কলকাতা থেকে যখন আসছিলাম ট্রেনের মধ্যে যে সমস্যাটা হয়েছিল, সেটা হয়তো আবার হতে পারে। মানে যেখানে যাচ্ছি কেউ ছাড়ছে না, বলে খেতে হবে, একটু টেস্ট করতে করতে অনেকগুলো করে খেয়ে ফেলছি, কী করা যাবে আর। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। জানি না কেমন হয়েছে, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, যদি আমাকে এখন ইনস্টাগ্রাম ফলো কথা ইনস্টাগ্রাম ফলো করতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ইনস্টাগ্রাম ফলো করো। কারণ ইউটিউবের থেকে বেশি আপডেট তোমরা সবার আগে আপডেট ইনস্টাগ্রামে পেয়ে যাবে, যে আমি কী করছি না করছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি, কী ব্লগ আসছে না আসছে, সব ইনস্টাগ্রামে আপলোড দেওয়া থাকে, মানে স্টোরি দেওয়া থাকে আর কি। তো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সুস্থ থাকো, সবল থাকো, আমাকে সাপোর্ট করতে থাকো, আর এই ভিডিওটা দেখো আর বাকি ভিডিওগুলো দেখতে থাকো। টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে খুব তাড়াতাড়ি। और वो जो लाल वाला बटन है उस पे भूकंप लेके आओ या फिर भूचाल, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।